আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতুলি আহলিহা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করব সাদ সাহেবের বিতর্কিত বিষয়গুলো নিয়ে, সমস্যাটা কি সাদ সাহেবের এবং আলেমী শুরার প্রবলেমটা কি এবং কেন তারা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দিবে না, কেন এটা নিয়ে অনেক উচ্চ মাপের আলেমদের সাথেও কথা বলা হয়েছে, তারা আসতে দেবে না, কারণ তিনি আসলে ফিতনা হবে এই আশঙ্কায়। এবং তিনি এমন এমন ফতুয়া মানুষকে দিয়ে বেড়াচ্ছেন এবং এমন এমন ফতুয়া বলে বেড়াচ্ছেন যেগুলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি করেছে। এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসুন দেখি সমাধান পাওয়া যায় কিনা এই কথার মধ্যে। কেউ বলেছেন যে সাদ সাহেব রুজু করেছেন, আবার কেউ বলেছেন তিনি ভুলই করেন নাই, কি রুজু করবেন, আর কেউ বলেছেন আবার রুজু করেননি। এখন সাদ সাহেবের কিছু অনুসারী রয়েছেন, তারা বলতেছেন যে দেওবন্দে গিয়ে তিনি রুজু করেছেন এবং তার রুজুনামা নেটে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি রুজু করেছেন, তার আসতে কোনো বাধা নেই এবং দেওবন্দ তাকে সমর্থন করেছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি ভুলই করেন নাই, তার কোনো বিতর্কিত বিষয় নাই, এগুলো সব হচ্ছে বানোয়াট এবং মিথ্যা। তো আরেক দল বলতেছে, আলেমী শুরা যারা বলতেছে তারা তিনি ভুল করছেন, রুজুও করেন না এবং তিনি তার ভুলের উপরে অটল আছেন। তো আসুন কোন ভুলের উপরে তিনি রয়েছেন এবং কি কি বিতর্ক সৃষ্টি করেছেন যার কারণে বাংলার আলেমরা তাকে বাংলাদেশে আসতে দিচ্ছে না। ওলামা একরামের দাবি যে তিনি এমন কিছু বিতর্কিত কথা বলেছেন যেটা বর্তমানে তিনি ইসলামের জন্য একটা ফিতনা। সেই বিতর্কিত বিষয় হচ্ছে যে যদি কেউ মাদ্রাসায় এবং মসজিদে নামাজ পড়িয়ে কোরআন পড়িয়ে যদি কেউ টাকা নেয় তাহলে সেটা বেশ্যার ইনকামের থেকেও আরও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তো দেখেন, মাদ্রাসা মসজিদে মানুষ চাকরি করে, তাদের বেতন কম, তাদের তো হাদিয়া দেওয়া হচ্ছে এবং তারা তো দিনের খেদমত করছে, দিন রাত 24 ঘন্টা খাটছে। অফিস আদালতে সকাল 10টায় যাবে, বিকেল 5টায় চলে আসবে, কিন্তু একটা মাদ্রাসার হুজুর তাকে দিন রাত 24 ঘন্টা তাকে বেতন দেওয়া হয় 10,000 টাকা। তো এটা তো বেতন না, বেতন দিলে তো তার 1 লাখ 2 লাখ টাকার উপরে বেতন হয়, কারণ তিনি যে সর্বোচ্চ পরিশ্রম করছেন দিন রাত 24 ঘন্টা। তার দিন কখন শুরু হয় এবং রাত কখন শুরু হয় সে জানে না। এই দিন রাত শেষ এবং শুরুর মধ্যে তিনি বুঝেনি না যে দুনিয়াতে কি চলছে, তারা পৃথিবীর বাইরে বললেই হয়। তো এরপরে আবার আরেকটি বিতর্কিত বিষয় হচ্ছে যে তিনি বলেছেন যে অ্যান্ড্রয়েড মোবাইল যদি কেউ ব্যবহার করে তাহলে তার নামাজি হবে না। এখন অনেক অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে সে বাড়িতে কথা বলার জন্য এবং ওয়াজ শোনার জন্য এরকমের, কিন্তু তিনি এটি বলেন নাই যে কোনো গান বাজনা অথবা সিনেমা অথবা অশ্লীল নেকেড ভিডিও, উলঙ্গ ভিডিও এগুলো থাকলে নামাজ হবে না, কিন্তু তিনি এটা স্পষ্ট করে বলেননি। কিন্তু তিনি এভাবে বিতর্ক সৃষ্টি করেছেন। এরপরে আপনার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে তুর পাহাড়ে ডাকলেন, তখন তার উম্মত যারা ফেরাউনের কবল থেকে সদ্য মুক্তি পেয়েছে তাদেরকে রেখে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে আপনি তুর পাহাড়ে চলে আসেন, আপনাকে কিতাব দেওয়া হবে। তখন তাওরাত কিতাব দেওয়া হয় তাকে। তো এখানে সাদ সাহেব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাকি সমালোচনা করেছেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে সমালোচনা করেছেন, বলেছেন যে তিনি যদি না যেতেন তাহলে এই
পথভ্রষ্ট এবং বৎস পূজা, বাছুর পূজা, তারা পথভ্রষ্ট হতো না। এবং তিনি গেছেন বিধই এই পথভ্রষ্টতা হয়েছে এবং আপনার বাছুর পূজা তারা শুরু করে দিয়েছে। কিন্তু এখানে একটি বিষয় যে আল্লাহ তাআলাই তো তাকে যেতে বলেছেন। তো এখানে তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়ী করলে হবেন না। এবং আমরা স্পষ্টের কথার মধ্যে স্পষ্ট পাচ্ছি যে হযরত মূসা আলাইহিস সালামকে স্পষ্টভাবে দায়ী করেছেন যে তিনি কেন গিয়েছেন। তো এই যে একটা বিষয়, এই বিতর্কিত একটা বিষয় খুবই মর্মাহত আমরা, এবং খুবই লজ্জিত। কারণ তিনি কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আরও কিছু সমালোচনা তার ব্যাপারে শোনা যাচ্ছে যে তিনি এভাবে করেছেন। তো এই যে বিষয়গুলো, এখন এই বিষয়ের কারণে উলামায়ে কেরাম শক্ত অবস্থানে চলে গেছেন যে তাকে দেশে আসতে দেওয়া হবে না, তিনি আসলে দেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং ফিতনা হবে। এবং তাদের যারা অনুসারী রয়েছে, কিছু অনুসারী, তাদের সংখ্যাটা খুবই কম, তারা উলামায়ে কেরামকে মারমুখী হয়ে উঠেছেন এবং আলটিমেটাম দিচ্ছেন এবং ফোন করে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব, তুই কোথায় থাকিস। আরে ভাই, এভাবে তো ইসলাম চলে না। এবং তাদেরকে আপনার সতর্ক করা হয়েছে অনেকবারই, পুলিশ থেকে সতর্ক করা হয়েছে। আর এটা তো মূল বিষয়টি হচ্ছে, তো এটা তো আপনার কোনো রাজনৈতিক দল না, অথবা এটা তো কোনো আপনার দলীয় বিরোধী দল না, ক্ষমতাসীন দল না, বিরোধী দল না। এটি তো একটা আল্লাহ তাআলার দ্বীনের খেদমত। কিন্তু এখানে যদি এভাবে হয়, আমরা নিজেরাই ফিতনা করছি। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, মারমুখী হওয়া যাবে না এবং কোরআন এবং হাদিসের উপরে আমল করতে হবে। আমি মনে করি এটাই শ্রেষ্ঠ এবং এটাই আদর্শের পথ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।